প্রথম কথা হলো যে মমতা ব্যানার্জি কে ছিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি ওখানে জিতলেন হারলেন, তার সাথে বাংলাদেশ কোনো সম্পর্ক নাই। উনি যে স্টেটমেন্টটা দিচ্ছেন সেই স্টেটমেন্টকে মেলাইন করতে চাওয়া হচ্ছে কেন? হাদি হত্যার জন্য। তো হাদি হত্যার আগে দেখেন হোসেন সোহরাওয়ার্দীকে হত্যা করছে কে? ইন্ডিয়া। না হলে এই সান্ডা পান্ডা শেখ মুজিবুর রহমান সেদিন আওয়ামী লীগের নেতা হতে পারে না, এবং ইস্ট পাকিস্তানকে ভাগ করে একটি দুর্বল রাষ্ট্র করে ভারতের সাথে বিলীন করার যে পরিকল্পনা ভারতের, সে পরিকল্পনা কোনোদিন কখনোই কি হতো না, বাস্তব হতো না। সোহরাওয়ার্দীকে সেদিন বৈরুতে মেরে ফেলে দিল কে? ইন্ডিয়া। আসেন 71 সালে বুদ্ধিজীবী হত্যা করলেন, এই হত্যা করলো ভারত, এবং এই হত্যার সমস্ত ডকুমেন্ট জহির রায়হানের হাতে ছিল বলে জহির রায়হানকে 72 সালে ইন্ডিয়া মেরে ফেলে দিল। সো বুদ্ধিজীবী হত্যা করে এদেশকে পঙ্গু করে দিতে চেয়েছিলেন, কারণ এদেশকে আপনার সিকিম বানাতে চেয়েছিল। কিন্তু জানে না ইন্ডিয়া, ভারতবর্ষ জানে না এদেশের প্রতিটা ছেলে, প্রতিটা এদেশের সন্তান একজন কি, যারা এদেশে ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাসী। গেল তারপরে বললেন উনি 72 থেকে 75 উনি কিছুই দেখেননি। 30,000 জাসদের কর্মী বাদই দিলাম, বাসন্তীতে জাল পড়ার কথা বাদই দিলাম, 74 সালে দুর্ভিক্ষর কথা বাদই দিলাম, শেখ মুজিবুর রহমানের ছেলের বউকে সোনার মাথার মুকুট দিয়ে দেওয়া বাদই দিলাম, মন্ত্রীদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী, সেটা বাদই দিলাম। সো এগুলো বাদ দিয়ে যখন চলে আসবো, শহীদ জিয়াউর রহমান আমার রাষ্ট্রপতি, প্রাণপ্রিয় রাষ্ট্রপতি, যখন বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে ফিরিয়ে নিয়ে এসে সংবিধানে যখন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, সেটা পছন্দ হলো না তো ভারতের। সেজন্য ভারত কি করলেন? ওই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ ভারতকে, মানে আওয়ামী লীগের রাজনীতিটা কি? ভারতীয় জাতীয়তাবাদ। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে এই যারা বলে অসাম্প্রদায়িক রাজনীতি। অসাম্প্রদায়িক না, এটা একটা ধোঁকাবাজি। মূল কথা হচ্ছে তাদের ভারতীয় জাতীয়তাবাদ, বাংলাদেশকে ভারতের সাথে দিয়ে দিতে হবে। যে আদি তার বাবা দিতে পারেনি, সেজন্য শেখ হাসিনা এসেছিলেন। এবং এই যে মুক্তিযুদ্ধে বললাম যে শহীদ জিয়াউর রহমান যেদিন আওয়ামী লীগকে পুনর্বাসন করলেন, 13 দিনের মাথায় কি হলেন? শহীদ জিয়াউর রহমান শহীদ হলেন। এবং এই শহীদ হওয়ার ঘটনাটাও প্রথম প্রচার হলো কোথায়? আপনি যে দেখেন, প্রথম প্রচার হলো আগরতলা রেডিও স্টেশন থেকে। বাংলাদেশের কেউ জানলো না জিয়াউর রহমান ক্ষত বিক্ষত হলো, নিহত হলেন, কিন্তু আগরতলা জেনে গেল। যেমন করে জেনে গেছে কখন? ফেব্রুয়ারি মাসে 2009 বিডিআর হত্যাকাণ্ডে। এখানে জানি না 57 জন অফিসার মারা গেছেন কিনা, ভারত বলে দিল 57 জন অফিসার মারা গেছেন।